পাবনায় জমজমাট পশুর হাট, মাঝারি গরুর চাহিদা বেশি। দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা, পশু কোরবানি দেবেন সামর্থ্যবানরা। শেষ মুহূর্তে পাবনার হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। জেলার প্রত্যন্ত অঞ্চল সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটগুলোতে। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতায় কানায় কানায় পূর্ণ পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি ও বেচাকেনা। তবে হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। পাবনা শহরতলির হাজির হাটে সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গবাদি পশু উঠেছে, যেন তিন ধারণের ঠাঁই নেই। দূর দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনি ট্রাক, নচিমন সহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও গাড়ল নিয়ে এসেছেন। হাটে জায়গা না হওয়ায় রাস্তার উভয় পাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে পশুর হাট বসেছে। আবার অনেককেই পশু ফেরত নিয়ে যেতে দেখা গেছে। সদরের মালিগাছার টেবুনিয়া থেকে গরু নিয়ে হাটে এসেছেন ফরিদ আহমেদ। তিনি বলেন, 4টি ফ্রিজিয়ান জাতের বড় গরু হাটে নিয়ে আসছি। হাটে গরুর অনেক আমদানি হয়েছে, কিন্তু কেনাবেচা তেমন হচ্ছে না। দেশি ও মাঝারি গরুর চাহিদা বেশি, দাম মোটামুটি ভালোই। পাবনা সদরের দুবলিয়ার দাসপাড়া থেকে হাটে আসা শিহাব মল্লিক বলেন, 2টি গরু নিয়ে আসছি। 8-9 মণ ওজনের গরু, দাম বলে 1,80,000 টাকা। এ গরুর দাম না হলেও 2,50,000 টাকা হবে। এত কম দামে গরু বিক্রি করলে লোকসান গুনতে হবে। গোখাদ্যের যে পরিমাণ দাম বেড়েছে সে অনুযায়ী দাম পাচ্ছি না। 1 বস্তা গমের ভুসির দাম ছিল 1,000 টাকা করে, বর্তমানে 2,200 টাকা করে কিনতে হচ্ছে। জালালপুরের রবিউল ইসলাম বলেন, সকালে 6টি ছোট ও মাঝারি গরু নিয়ে হাজির হাটে আসছি। সব কয়টিই বিক্রি হয়ে গেছে। বড় গরুর চাহিদা খুবই কম। বড় গরুর অনেক দাম কম, আর ছোট গরুর দাম বেশি। সব মিলিয়ে দাম স্বাভাবিক রয়েছে। আটঘরিয়ার পাটেশ্বরের জিয়াউর বলেন, 5টি গরু নিয়ে খুব সকালে হাটে আসছি। সারাদিনে মাত্র একটা বিক্রি করা গেছে। খুব লোকসানে আছি। এমন বাজার থাকলে বাড়ি ঘর ছাড়তে হবে, পথে বসতে হবে। ভুসির দোকানে 1 লাখ টাকা বাকি আছে। গরু বেচাকেনা না হলে জমি বিক্রি করে দোকান বাকি পরিশোধ করতে হবে। হাটে আসা সুজানগরের খামারি আফজাল হোসেন জানান, তার খামারের সবচেয়ে বড় ষাঁড় গরুটির দাম হাঁকিয়েছিলেন 6 লাখ টাকা। হাটে নিয়ে এলেও কোনো ক্রেতা নেই। স্থানীয় কিছু ক্রেতা ও ব্যাপারী দাম বলছে 3 লাখ টাকা। গরু আজকেও বিক্রি করতে পারেননি। আগামীকাল ঢাকায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেন। আজিজুল হাকিম নামে একজন কৃষক বলেন, 3টি গরু হাটে তুলেছিলাম, প্রতিটির দাম চেয়েছিলাম 4.5 লাখ টাকা। অথচ ব্যাপারীরা গড়ে প্রতিটি গরুর দাম বলেছে 2,70,000 টাকা। উপযুক্ত মূল্য না পেয়ে গরু 3টি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আতাইকুলা থেকে আসছেন রোকন আলী। তিনি বলেন, কৃষকের বাড়ি থেকে এবছর 100টির মতো গরু কিনেছি। কিছু গরু ঢাকার হাটে পাঠিয়েছি, আবার কিছু গরু পাবনার বিভিন্ন হাটে বিক্রি করছি। বাড়ির ওপর থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছি। হাটে সে অনুযায়ী দাম নেই বললেই চলে। এখন আমাদের এগুলো করে জীবিকা নির্বাহ করতে হবে, তাই করি। আহামরি এত লাভ নেই। হাটে গরু কিনতে আসা পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মো আশাবউদ্দিন বলেন, মাঝারি আকারের একটি গরু 1,45,000 টাকা দিয়ে কিনলাম। মাংসের জন্য কিনি নাই। আল্লাহর খুশিই প্রথম কথা। আমাদের কাছে বাজারে গরুর দাম বেশি বলে মনে হচ্ছে। সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুরের ছোট খামারি জহিরুল বাবু বলেন, 10টির মতো মাঝারি গরু নিয়ে হাটে আসছিলাম। 7টি বিক্রি করেছি, আর কয়েকটি আছে রাতের মধ্যে হয়তো বিক্রি হয়ে যাবে। একেবারে বেশিও যাচ্ছে না, আবার কমও যাচ্ছে না। দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে। এরকম দাম পেলে গরুকে খাওয়ানোর খরচ উঠবে, তবে লাভ হবে না। আমরা খামারে যে শ্রম দিয়েছি এটার দামও উঠবে না। হাজির হাটের ইজারাদার ও হাট কমিটির সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা বলেন, হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে, কিন্তু বেচাকেনা তুলনামূলক একটু কম। আগামীকাল থেকে বিক্রি বাড়বে বলে আশা করছি। হাটে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রত্যেকটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। Hola,
ওনার বাতাস দেওয়া লাগবে না রে ভাই। আর কিছু রিক্স নাই। ওই যদি পাঠিয়ে থাকে গরু আছে দিকাটা আমি কিন্তু খেয়াল রাখি পারবো না আইছে দা দাঁড়া শালা পাবেন নি রে কোনে তোর গাড়ি রে কোনে গাড়ি কত কইছিস দাঁড়া 500 আরে না ওর দাম ধরলে 45 লোক নিবে এখন ব্যস্ত হয় করবে শুনে চাই আমি ব্যস্ত করব দাও দাও তো কত বাচ্চা রে দেখতাম না বড় ভালো করে আসে গরু আছে আর
পেন্টু বসায় একটা করলে তো আমি আগে রজব চালে বাড়ি শোয়া ফেলাবো তুই এই ঢুকার মধ্যে যদি তোমাকে দেখে আর একটা মানে গরু কিনতে হয়েছে হাতন বাবা মার খাবি না আগো বাবা আলাদা শুধু গিয়া গান নেই আবার গরুর ব্যাপারে আবার হাত না
মানে গরু কিনতে হয়েছে হাতন ভাড়া মার খাবি না
আলাদাটা শুধু বিয়া কাম নেই আবার গরুর ব্যাপারে আবার হাত না বাড়ি মারেন থাকে